ওটা রবিবারের হাটে পাওয়া যায় না ইন্ডিয়ান গ্রিনগুলো? ঠিক আছে, দরকার সব ঢালিয়ে নাও, ঢালিয়ে নিয়ে তাই করো। এবং মাটিটা পুরো ফ্রেশ হবে, ঠিক আছে? এই একটা তুই একটা জলে দিয়ে নিয়ে আয়। এই মাটিটা বেশ সুপার মাটি, যা এবার তোমরা চলে যাও। আচ্ছা তুমি তাহলে এইটা করো, ঠিক আছে? আমি ওইগুলো করছি, ঠিক আছে? একদম পুরো একদম মানে ইয়ে করে নাও, মানে চাষের উপযুক্ত। প্রভাত সম্ভবত চাষ সম্বন্ধে ভালো জানে না? এই তোমরা প্রভাতের কাছ থেকে জেনে নাও, ও ভালো চাষ টাস করতে পারে। আর এগুলো নিয়ে এসছো, পেঁয়াজগুলো নিয়ে এসছো? শক্ত নরম করতে হবে তো। বর্জ্যবস্তু যেগুলো থাকে, বিভিন্ন গাছে পুরানো মারা যাওয়া শিকড়গুলো, যদি কোনো প্লাস্টিকের টুকরো থাকে, দেখো প্লাস্টিকের টুকরো সব থেকে বেশি ক্ষতি করে। যদি এই প্লাস্টিক বা পলিথিনের যদি টুকরো থাকে, সেটা মাটিতে সব থেকে গাছের পক্ষে ক্ষতিকারক। তার জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে, মাটি যখন আমাদের প্রস্তুতকরণ, এখন যে স্টেজ চলছে মাটির প্রস্তুতকরণ প্রক্রিয়া, মাটি প্রস্তুতকরণের সময় আমাদের মাটিতে এই যেমন এই জিনিসটা রয়েছে, দেখো তোমার হয়তো মনে হচ্ছে এটা অল্প একটা জিনিস, কিন্তু গাছের পক্ষে এটা ভীষণ ক্ষতিকারক। এই যে দেখো প্লাস্টিক রয়েছে, আচ্ছা তো এই যে জিনিসটা ভীষণ ক্ষতিকারক। তো আমাদের এই সমস্ত বর্জ্যবস্তুগুলোকে এর থেকে বাছাই করতে হবে। এখনো হয়নি, এটাকে বলতে হবে। এটা এর মধ্যে রেখে দিলাম। চালার মতো কিছু থাকতে গেলে ভালো হয় না? এগুলো কিন্তু রাখা যাবে না। এটা কি নর্মাল মাটি না এর মধ্যে কিছু অ্যাডেড আছে? এতে কিছু অ্যাডেড রয়েছে, কিছু জৈব সার, যেমন জৈব সার, এই জাতীয় কিছু উপাদান এর সঙ্গে মিশ্রিত রয়েছে। এবং এগুলো আমাদের রাখতে হবে। সাধারণত আমাদের যেহেতু কেমিক্যাল সার ইউজ করবো না, যেহেতু এগুলো সব আমাদের মেডিসিন প্রস্তুত হবে সেই উদ্দেশ্যে তৈরি হচ্ছে, মনে রাখবে এক্ষেত্রে কোনো রকম আমরা কোনো কেমিক্যাল ইউজ করবো না। তার কারণ টোটালটা হার্বাল, তার জন্য আমাদের যদি ইউজ করতে জৈব সার ইউজ করবো, কম্পোস্ট, তারপর জৈব সার এই সমস্ত ইউজ করবো। রাসায়নিক কোনো ইউজ আমরা করবো না এক্ষেত্রে। দুটো দেবো না একটা দেবো? এই মাটিটা অন্যরকম মনে হচ্ছে। কিছু জৈব কিছু সার কম্পোস্ট দেওয়া, কম্পোস্ট করা। ওটা সেই ফুলের গার্ডেন থেকে এসছে, নার্সারি থেকে এসছে। একটু হালকা এর উপর ছড়িয়ে দিতে পারি অল্প করে। কম্পোস্ট সার, গোবরের সার। এটা একটা জায়গায় রাখবে, সব মাটিতে অল্প করে মিশিয়ে দেবে। এই সঙ্গে তোমার মাটিতে দিয়ে আসবে। খেয়াল রাখতে হবে, আর্দ্রতা একটা অন্যতম উপাদান। তার কারণ মাটি দিয়ে সম্পূর্ণ ঠনঠনে শুকনো প্রকৃতি হয়, সেক্ষেত্রে আমাদের মাটি অল্প ভিজে আর্দ্র করে নিতে হবে। হ্যাঁ, আর্দ্র মাটি সব থেকে উপযুক্ত একটা মানে ছোটো চারা গাছের বৃদ্ধির পক্ষে। তার জন্য যে খুব শুকনো মাটি হয়, আমাদের একটু ভিজে দানা করে নিতে হবে। যেহেতু মাটিগুলো আর্দ্রতা রয়েছে, মিলিয়ে দেন, হ্যাঁ সব আমরা এতে এখন জল দেবো না। এটা মিলিয়ে দেন এর মধ্যে। এটা দেন, এটা বড় আছে। এই ছোটগুলো বাদ দিয়ে দেন, এটা হবে না, এই ছোটটা হবে না, ওটা দিয়ে না। দেবো না, না। থাক না, একটা পেয়ে যাবে। ওতে দেন না, ওটা একটা বড় বড় ইয়ে আছে গামলা, ওটা দেন না। একটার মধ্যে দু তিনটে এক জায়গায় আসবে। দাও
না খোসাটা কষ্ট হবে না। এটা আমার দেওয়া অ্যালভেরা গাছটা হুম একটাই থাক। হুম একটা থাক। বড়গুলোতে দুটো দাও, ছোটগুলো একটা দাও। তার একটা দাও, একটা 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 সাইড করে দাও একটা দেওয়া। পেঁয়াজগুলো স্যার বড় বড় হয়ে গেছে, ছোট ছোট পেঁয়াজ নিয়ে যান। যেটা দুটো দেবে ছোট ছোট দেখে দেবে। একটা পেঁয়াজের মধ্যে কটা করে হবে পরবর্তী? একটাই হবে। হ্যাঁ পেঁয়াজগুলো কেটে কেটে বসলে ভালো। স্যার এই বীজ পাওয়া যায় কি স্যার? হ্যাঁ একটা পেঁয়াজ লাগালে একটা পেঁয়াজই হবে? হ্যাঁ তোমার ওই যে পেঁয়াজের কোলা থাকে না, ওই কোলা ভেদে দেখা যাচ্ছে একটা পেঁয়াজের দুটো কোলা থাকে, দুটো পেঁয়াজ হবে। হ্যাঁ মাঝখানে হ্যাঁ, ফাটলে হবে, সেটাই সে বলছি। পেঁয়াজ হয় না। যদি একটাই কোলা হয় তাহলে একটা পেঁয়াজই হবে। এই পেঁয়াজগুলো যদি লাগানো হয় না, যে পেঁয়াজটা এটা বীজ করার জন্য হয় এই পেঁয়াজগুলো। আর যে বীজ, যেগুলো বীজ লাগানো হয় অত বড় পেঁয়াজ দেবেন না, ও তো হবে না, ও ছোট দেখে দেবেন। এর মধ্যে সাইজ পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু একটা বেশ। ওই একটা বাকি আছে। গতকাল আমরা কে ছিল, তুমি ছিলে না? মেশিং রাখতে হবে এগুলো। আদা তৈরি করেছিলাম, আদা থেকে মেডিসিন তৈরি করেছিলাম। এখানে জিঞ্জার আসো আসো না, কি হয়েছে? কাল দিয়েছিলে তো? আমি জব করছি। তুমি স্যার আমি তো একটা অফিসে আছি, প্রফেশনাল অফিসে। শনিবার ছুটি দেবে না? শুধুমাত্র আমাদের জমা করে ছুটি হয় জুমাবার। আর এই দিনে ছুটি। বিকালে দিতে হবে, ওখানে যাবে। হ্যাঁ মাটিতে রস রয়েছে, হ্যাঁ এই রসে দিতে গেলে আবহাওয়া দিতে হয়, ওই জন্য ওর গায়ে না লাগে, পচে যাবে, জল দিলে শিকড় পচে যাবে।